আল্লাহ আল্লাহ ও গো দয়াল নবীজি আপনাকে ভালোবাসি দেখা দেন যে রায়ে নূরানি মারহাবা আল্লাহ আল্লাহ ও গো দয়াল নবীজি দেখা দেন চেহারা নূরানি দেখিতে চাই আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ যদি পাইতাম আপনার দেখা মন কইলা কইতাম গো কথা যদি পাইতাম আপনার দেখা মন কইলা কইতাম গো কথা শোনাইতাম রাসূলের নামের ধ্বনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ যদি থাকে মনের টান পাইবা নূর নবীজির শান গাইবা তুমি সদা সর্বদা মারহাবা আল্লাহ আল্লাহ যদি হয় তোর মনের টান গাইবা আমার নবীর শান গাইবা তুমি সদা সর্বদা মারহাবা আল্লাহ আল্লাহ আইরে গাইলে দয়াল নবীর শান স্বপ্ন যোগ পাবি দিদার পাইবি তুই স্বপনে নূর নবীজি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার মুসলমান ইমানদার আমি আপনাদের কাছে একটা সাবজেক্টের উপরে বয়ান করব যেই সাবজেক্ট আমাকে মাহফিল কমিটি বেঁধে দিয়েছেন আমি আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের আলোকে আমি আপনাদের কাছে নবী একটা হাদিস শোনাই আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন মক্কা শরীফের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন আমার নবী বলেন আমি তাকায়া দেখলাম রে জান্নাতুল মুআল্লার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতাছে আমার নবী কই ওসমান ও ওসমান তুমি কেন কান্দো হযরত ওসমান দিন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা কালমা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গম দমে খাওয়াইয়া হিকমতে গম
ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে নামাজ রোজা চাই রহনা কে মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ রোজা চাই রহনা কে মা বাবার খেদমত চাই রহনা আমার নবীজির দরুদ বইল না বলেন নবীর দরুদ আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন কাটুয়া মারার মানুষ মদিনা যাইতে চান কি চান না এ বাবা আমার দিকে তাকাইলে বুঝতেছেন আমার মাথার লম্বা বাবরি চুলগুলা নাই আমি আসারের সাথে সাথে একজন কয় হুজুরের মাথার চুলগুলা গেল কয় আমি তার জবাবটা দিতে পারি নাই আমি তারে বলতে চাই রে বাবা আমার মাথার চুলগুলা আমি মক্কায় যাওয়ার পরে হজ কইরা যখন আমি মক্কা শরীফ থেকে বাইরে হইছে আমি আমার মাথারে বাবরি কাটা চুলগুলা ফালাইয়া দিছি নবীর সুন্নাত আদায় করার লক্ষ্যে কিন্তু জানেন আমার নবী যে বাবরি চুল রাখছে আমি মক্কা যাওয়ার আগে আগে সর্বপ্রথম আমি মদিনা শরীফে গেছিলাম ওই মদিনা শরীফে যাইয়া আমি আমার বাবরি চুলগুলা লই আমার রাসূল পাকের রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার রাসূলকে সালাম দিছি আর আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি নবী গো এই লম্বা চুল রাখার কারণে অনেক মানুষ আমরারে ভণ্ড কয় ও নবী গো এই বাবরি চুল রাখার কারণে অনেক মানুষ আমরারে ভণ্ড কয় আমি নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি নবী গো মানুষ আমারে মন্দ বলুক অসুবিধা নাই আমার বিশ্বাস এই চুল আপনি নবী রাখছেন আমিও রাখছি আপনি নবীর সুন্নাত আদায় করার লক্ষ্যে মানুষ আমারে মন্দ বললে আমার এটা দিয়ে কোনো কিছু আসে যায় না আশেক বলে ওরে লোকে আমায় বলে রে মন্দ ওরে আমার কাছে লাগে আনন্দ আমার মন জানে আমি জানি মুর্শিদে বানাইলো আমায় উদাসী মুসলমান রে ওই নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনার রওজা মুবারকের সামনে আমি যেহেতু সালাম দিতেছি নবী আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আরেকটা কথা বলি গো নবী আমার এখন একটা শখ জাগছে আমার মরণের আগে আপনি নবী রওজা মুবারক যেহেতু দীক্ষা পালাইছে আপনি নবীরে আমি একবার ঘুমের ঘরে স্বপ্ন দেখতাম ও মায়ার নবী ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আরেকটা আরজি গো বাংলাদেশের কত মানুষ টাকার জন্য পয়সার জন্য মক্কা মদিনা আসতে পারে নাই আপনি তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনা নিয়ে আইসেন হে আমার মুসলমান এ কাটুয়া মারার বাবারা একটু মনোযোগ দিয়া শুনেন গো আজকের জান্নাতের বাগানে যারা বসছেন আমি আপনাদের জন্য দোয়া এটা কেন বলতেছেন মানুষের গায়ে তো এখন ঠান্ডা লাগবে আমি মদিনা শরীফের মধ্যে যাইয়া সালাম দিছি আর বলছি ইয়া রাসূলুল্লাহ যারা এখনো মদিনা শরীফে আসতে পারে নাই আপনি তাদেরকে একবার আপনি মদিনা শরীফে আইনেন আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরে গিলাপ ধরে ধরে বলছি আল্লাহ যারা এখনো কাবা শরীফ আসতে পারে নাই আপনি তাদেরকে একবার কাবা শরীফ আইনেন এ মুসলমান আপনার কাছে 2-3 লাখ টাকা এক হইলে আপনি বন্ধে দিয়া খেতে দিয়া জায়গা জমি কিনা রাখেন না রে না একটা কথা আপনাদের গেতারতে আমি আপনাদেরকে জানিয়ে দেই কাটুয়া মারার মসজিদের ভিতরে নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাইবেন কিন্তু আমার নবী কই উম্মত মদিনার মসজিদের ভিতরে কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ তাআলা তারে 50,000 ওয়াক্তের সওয়াব দিব আরে কেউ যদি মক্কা শরীফের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ তারে 1,00,000 ওয়াক্তের সওয়াব দিব হিসাব মিলে দেখেন জীবনে বাচ্চা থাকলে আপনি কতদিনে 1,00,000 ওয়াক্ত নামাজ পড়বেন আর মক্কার ঘরের সামনে যে এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব পাইবেন আমি যেই দিন মক্কা শরীফের সামনে থেকে চলে আসি রে
মক্কা শরীফের সামনে থেকে আসার সময় যে গড়ি টাওয়ারটা দেখেন, আমি ওই আমার রুমটা ওই টাওয়ারের মধ্যেই ছিল, গুলজার টাওয়ার। ওইটার ভিতর থেকে আমি যখন নামি, আমি নামার সময় মসজিদে হারামের মধ্যে আজান দিতেছে, এশারের আজান। এশারের আজানটা যখন দেয়, আমি আমার ড্রাইভার ভাইরে বললাম, ভাই একটু লেট করা যাইবনি? কয় হুজুর বেশি দেরি করলে আপনার ফ্লাইট মিস হবে। আমি কইছি আমার ফ্লাইট মিস হবে না, আমার বিশ্বাস আছে আমার অন্তরে। আমি আরেকটা ওয়াক্ত নামাজ আল্লাহর কাবা ঘরের মধ্যে পড়তে চাই। এশারের নামাজটা পড়ায় আপনি আমার নিয়ে যান। আমি এশারের নামাজটা আল্লাহর কাবা ঘরের মধ্যে পড়ছি। আমি জানি 1 লক্ষ ওয়াক্ত নামাজ আমি আমার জীবনে পড়া শেষ করতে পারতাম না। এই জন্য আমি আরেকটা ওয়াক্ত নামাজ আমি আল্লাহর কাবা ঘরের মধ্যে পড়ছি। শেষ সময় আমি দোয়া করছি, আল্লাহ আপনার কাবা ঘরের সামনে থেকে আমি বিদায় নিয়ে চলে যাই। আল্লাহ, তারা এখনো কাবায় আসতে পারে নাই, আপনি তাদেরকে আপনার কাবা ঘরের মেহমান বানাইয়েন। ও মুসলমান, আমরা সবাই ওই মক্কা মদিনার মেহমান হইতে চাই কি চাই না? যারা যারা হইতে চাই দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখাই। বাবা তোকির একটা জোরে থাকবে। জোরে বলেন মারহাবা। তাহলে আমরা মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? জোরে জোরে বলেন। ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ইমানদারের দলেরা, আজকের জান্নাতের বাগান মাহফিলে যারা বসলেন, আমি আপনাদের সবার কাছে বলতে চাই, আমার জীবনে অনেক গুনাহ, আমার জীবনের গুনার কোনো অভাব নাই। ও বাবা, আপনারা আমার গুনাহগুলা দেখলে আমার মাহফিলের মধ্যে আসতে দিতেন না। আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ তাআলা আমার গুনাহটিরে গোপন করে রাখছে। আপনারাও শুকরিয়া আদায় করেন। আপনারা হয়তো লুকিয়ে লুকিয়ে অনেক গুনাহ করছেন, গোপনে গোপনে অনেক গুনাহ করছেন। মুরব্বী বাবারা সংসার চালাইতে যে অনেক গুনার কাম করছেন, আপনার গুনার খবর কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ তাআলা তো আপনার গুনার খবর জানে। এ যুবক ভাই, একটা বার চিন্তা করে দেখেন, আপনার গুনার খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু দুনিয়ার আল্লাহ তাআলা তো সবার আগে আপনার গুনার খবর জানে। লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন, গোপনে গোপনে গুনাহ করছেন। যদি গুনার খবর জানতো, আমরা কিন্তু বাপরে বাপ কইয়া পরিচয় দিত না, সন্তানরে সন্তান বলে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, আমি তোমরার ফুতের মতো গো। একবার চিন্তা করো, তুমি তোমার জীবনে লুকিয়ে লুকিয়ে কত গুনাহ করছো। তোমার গুনার খবর যদি তোমার সন্তান জানতো, তোমার মা কইয়া পরিচয় দিত না। একবার চিন্তা করো, আমার আল্লাহ যদি আমরার কপালে আমরার গুনার খবর গুলা লেখা দিত, মানুষ আমরারে গুনাহগার গুনাহগার কইয়া ডাক দিত। যদি লেখা দিত আমরা যে মিথ্যা কথা কই, মিথ্যাবাদী, মানুষ আমরারে মিথ্যাবাদী কইয়া ডাক দিত। আমরা যে নামাজ পড়ি না, যদি লেখা দিত কপালটাতে বেনামাজি, মানুষ আমরারে বেনামাজি কইয়া ডাকতো। ও আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। আল্লাহ, তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো। আসেন না রে বাবারা, আমরা জীবনের এই গোপন গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার এক প্রেসমে জাতের জিকির করি। চক্ষুটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তাআলার এক প্রেসমে জাতের জিকির করবেন, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। একটু কমাও, একটু মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার প্রেসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি। হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা। আল্লাহ
আল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রে হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ বন্ধ করতে কইছি না, কমাইতে কইছি। আল্লাহ